হাই ফ্রেন্ড, আমি আব্দুল আলিম। আমি লেখাপড়া করছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, গুলশান 2, ঢাকা। এবং আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। এবং আমি স্মরণ করছি আমার টিচারদেরকে। বন্ধুরা, এখন আমি দেখাবো স্কেচআপ 2015 সফটওয়্যারটি ইউজ করে কিভাবে একটি 10 স্টোরি বিল্ডিং তৈরি করা যায়। কিন্তু গত টিউটোরিয়ালে আমি যে বিল্ডিংটি তৈরি করব সেই বিল্ডিংটির ওয়াল, সরি, স্টেয়ার, লিফট এবং কলাম তৈরি করেছিলাম। এখন আমি ওই বিল্ডিংটির ওয়াল তৈরি করব। আমি সফটওয়্যারটি রান করি। এই যে এই বিল্ডিংটির ওয়াল, সরি, কলাম, স্টেয়ার এবং লিফট তৈরি করেছি। এখন আমি ওয়াল তৈরি করব। এর জন্য আমি কিবোর্ডে এল ক্লিক করলাম, এভাবে এখানে ধরলাম, সরি, এখানে ধরে ছেড়ে দিলাম। আবার এখান থেকে এভাবে 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 ইস লাইনগুলোকে আমি ড্র করব। এভাবে আমি প্রত্যেকটি লাইনই আলাদা আলাদাভাবে ড্র করব। আমি ইস লাইনগুলোকে ড্র করেছি। এখন আমি কিবোর্ডে পি ক্লিক করব। কিবোর্ডে পি ক্লিক করলাম। এটাকে আমি, এটা আমার হবে বারান্দা। এটাকে আমি 2.5 ফিট করে দেব। 2.5 ফিট লিখে এন্টার ক্লিক করলাম। এই যে এটা হয়ে গেল। এটা হবে আমার ওয়াল। এটা আমার কলামের সমানই আমার বর্ধিত করব। কন্ট্রোল জেড ক্লিক করে আমি আবার পুনরায় চলে আসলাম। সমস্যা নেই। এভাবে আমি সবগুলো ওয়ালকে আমি বর্ধিত করব 9.5 ফিট পরিমাণ। ইতিমধ্যে আমি আমার ওয়াল তৈরির কাজ শেষ করেছি। এখন আমি ড্রপ প্যানেল তৈরি করব, সরি, ড্রপ ওয়াল তৈরি করব। আমি এটা সিলেক্ট করব। কিবোর্ডের জন্য কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করব। আমি এটা সিলেক্ট করেছি। এখন কিবোর্ডে আমি এম ক্লিক করব। এখন আমি এটা কন্ট্রোল চেপে ধরে এখানে একটি নিলাম। অনুরূপভাবে আমার বিপরীত পাশে সিমেট্রিক ভাবে একটি ড্রপ ওয়াল হবে। এইভাবে ড্রপ ওয়ালটি তৈরি করলাম। এখন আমি একটি বারান্দায় এর উপরে একটি ড্রপ ওয়াল হবে। এর জন্য আমি কিবোর্ডে এল ক্লিক করব। এল ক্লিক করে 2.5 ফিট লিখব। কিবোর্ডে 2.5 ফিট লিখে এন্টার ক্লিক করলাম। এই যে এটি ধরলো। এখন কিবোর্ডে আমি পি ক্লিক করে এটা আমি এই কলামের সাথে অ্যাড করে দিব। অনুরূপভাবে আমি আবার কিবোর্ডে এল ক্লিক করব।
2.5 ফিট লিখে ইন্টার ক্লিক করলাম। কিবোর্ডে আমি ক্লিক করব এবং এই কলামের সাপেক্ষে এটা অ্যাড করে দেব। এখন এই পাশে ড্রপ ওয়ালটিও আমি তৈরি করছি সেম ভাবে। এজন্য কিবোর্ডে এল ক্লিক করলাম, কিবোর্ডে 2.5 ফিট লিখে এন্টার ক্লিক করলাম। আমার রেখাটি হয়নি, এর জন্য আমি পুনরায় এটা করি। এল, এই যে এখানে পর্যন্ত ধরছে। কিবোর্ডে আমি ক্লিক করলাম, কিবোর্ডে আমি ক্লিক করলাম। আসলে স্কেচআপ একটি কমান্ড যখন নেয়, যেমন 2.6 ফিট আমি প্রথম একটি কমান্ড দিয়েছি, পরবর্তী যখন রেখা একটি লাইন টানছি তখন অটোমেটিক্যালি আমার 2.5 ফিট যে এটা অফ হয়ে যাচ্ছে। এল 2.5 ফিট ইন্টার। কিবোর্ডে আমি ক্লিক করব, এভাবে আমি ড্রপ ওয়ালগুলো তৈরি করতে পারি। আমি এটা দেখাতে চাচ্ছি না। আমি এখন দরজার উপরে ওয়ালগুলো দিতে চাই, এজন্য কিবোর্ডে আমি এল ক্লিক করলাম, আমি এখানে হবে মোট 7 ফিট দরজা, কিন্তু আমার স্ল্যাব হবে 6.5 ফিট। তার মানে এখান থেকে আমার 2.5 ফিট নিচে নামতে হবে। এজন্য কিবোর্ডে আমি 2.5 ফিট লিখে ইন্টার ক্লিক করলাম। এখন আমি কিবোর্ডে ক্লিক করব এবং এখানে অ্যাড করে দিলাম। অনুরূপভাবে এটা আমি 2.5 ফিট, কিবোর্ডে আমি ক্লিক করব এবং এখানে আমি অ্যাড করে দিলাম। অনুরূপভাবে কিবোর্ডে এল ক্লিক করব, এখানে আমার এই যে এখানে 2.5 ফিট শো করেছে। যেহেতু আমি প্রথমে বলে নিয়েছি এই স্কেচআপ একটি কমান্ড একবার দিলে পরবর্তীতে ওই কমান্ডটি আবার সে নেয় 2.5 ফিট। আবার পুনরায় আমি কিবোর্ডে এল ক্লিক করব, কিবোর্ডে আমি আবার ক্লিক করব এবং আমি যতগুলো দরজা আছে সবগুলোর উপরে এভাবে আমি ওয়ালগুলো ড্র করে দেব। আজকে আমি দেখালাম প্রত্যেকটি দরজার উপর আমি ওয়াল তৈরি করেছি এবং ড্রপ ওয়াল তৈরি করেছি এবং বাদ বাকি সমস্ত ওয়ালই আমার তৈরি হয়ে গেছে। আমি আগামী টিউটোরিয়ালে আপনাদের দেখাবো কিভাবে জানালা তৈরি করতে হয় এবং এই বিল্ডিংটির ফার্স্ট ফ্লোরে আমি স্ল্যাব দিব, এভাবে এগুলো কিভাবে তৈরি করতে হয় এগুলো তৈরি করে আমি দেখাবো। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার নেক্সট টিউটোরিয়ালে আপনাদের সাথে দেখা হবে। ওকে, থ্যাংক ইউ।